দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের শতকরা ৭০ ভাগই ব্যবসায়ী, জানিয়েছে টিআইবি। গত ৫ বছর উপজেলা পরিষদের পদে থাকা প্রার্থীদের আয় ১৪১ ভাগ আর অস্থাবর সম্পদ ২৩২ ভাগ বেড়েছে। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে। এবার ১৬০টি উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ৩টি স্থগিত করা হয়েছে। বাকি ১৫৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮১১ জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া এসব প্রার্থীর হলফনামার তথ্য উপাত্ত তুলে ধরতে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেড়েছে শতকরা ৮ ভাগ। আর গত নির্বাচনে জয়ী চেয়ারম্যানদের ৫ বছরে আয় বেড়েছে ১৪৮ ভাগ, অস্থাবর সম্পদ বেড়েছে ২৩১ ভাগ, ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে ১৯৬ ভাগ, অস্থাবর সম্পদ ৩৮৩ ভাগ এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে ১৫৬ ভাগ, অস্থাবর সম্পদ বেড়েছে ১২৫ ভাগ। যে তথ্য দেওয়া হয়েছে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা, যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও যে চিত্র আমরা দেখেছি, এটা সম্পদ বৃদ্ধির মানদণ্ড যদি বিচার করি, একটা মাপকাঠি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে সেটা যেটা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের অবস্থান তাকে নিজেদের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সেটারই তথ্য আমাদের কাছে আছে। টিআইবি জানায়, দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ১৭ জন সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজন। দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, প্রার্থীদের হলফনামায় কোনো অসামঞ্জস্য দেখলে নির্বাচন কমিশন, এনবিআর ও দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা নির্বিকার। যে ডাটাগুলো আছে, মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সেই ডাটার উপর